কিয়ামতের দিন হিন্দুদের কি হবে এবং কিভাবে শুরু হবে হিসাব নিকাশ। তাই বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন। প্রিয় বন্ধুরা, যখন কিয়ামতের সমস্ত ছোট বড় নিদর্শন পূরণ হয়ে যাবে তখন কিয়ামত শুরু হবে। কিয়ামতের শুরুটা হবে সিংহায় ফু দেওয়ার মাধ্যমে। সিংহায় ফুঁক দেবেন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিসসালাম। হযরত ইসরাফিল আলাইহিসসালাম যখন সৃষ্টি হয়েছেন তখন থেকে আল্লাহ তাআলার হুকুমে সিংহায় মুখ রেখেছেন। যেদিন সৃষ্টিকর্তার পক্ষ থেকে সিংহায় ফুঁক দেওয়ার হুকুম হবে সেদিন প্রতিটি প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করবে, তা পাখি হোক, জন্তু জানোয়ার হোক, ফেরেশতা কিংবা মানুষ। এমনকি আকাশ ফেটে গিয়ে গলিত তামার মতো লাল হয়ে যাবে। সূর্য ও চন্দ্র দুটোই নিষ্প্রভ হয়ে একত্রিত হয়ে যাবে। তারাগুলো নিষ্প্রভ হয়ে ছড়িয়ে পড়বে। পৃথিবী আল্লাহ তাআলার ভয়ে প্রচন্ডভাবে কাঁপতে শুরু করবে। পাহাড় এমনভাবে চূর্ণ বিচ্ছিন্ন হবে যে তা ছড়িয়ে পড়া ধুলোর মতো মনে হবে। নদী ও সমুদ্রের পানি আগুনের মতো জ্বলে উঠবে। এই পৃথিবীতে যা কিছু জীবনের মতো অবশিষ্ট থাকবে সবকিছু ধ্বংস হয়ে যাবে। এমনকি শেষ পর্যন্ত সেই প্রাণ যিনি সিংহায় ফুঁক দিচ্ছেন অর্থাৎ হযরত ইসরাফিল আলাইহিসসালাম, তাকেও আল্লাহ তাআলা মৃত্যু দেবেন। আর সেদিন শুধুমাত্র একমাত্র মহান আল্লাহ রব্বুল আলামিন সত্তাই অবশিষ্ট থাকবেন। এরপর যখন আল্লাহ তাআলার ইচ্ছা হবে তখন তিনি আবার হযরত ইসরাফিল আলাইহিসসালামকে জাগিয়ে তুলবেন। তাকে আবার সিংহায় ফুঁক দেওয়ার হুকুম দেওয়া হবে। তিনি যখন সিংহায় ফুঁক দেবেন তখন হযরত আদম আলাইহিসসালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত প্রাণী এসেছিল তাদের সবাইকে পুনরায় জাগিয়ে তোলা হবে। সেই সময় সবার আগে কবর থেকে উঠে আসবেন সৃষ্টির শ্রেষ্ঠ নবীদের ইমাম হযরত মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর হযরত মুসা আলাইহিসসালাম তার কবর থেকে উঠে দাঁড়াবেন। তারপর বাকি মানুষও তাদের কবর থেকে বের হতে শুরু করবে। তাদের সবাইকে হাসরের ময়দানে নিয়ে আসা হবে। সেখানে সব পুরুষ ও নারী মগ্ন দেহে এবং খালি পায়ে থাকবেন। কিন্তু ভয় ও আতঙ্কের কারণে কেউ কারো দিকে তাকানোর সাহস পাবে না, কারণ হাসরের ময়দানে সূর্য 10 গুণ বেশি তীব্র হবে। প্রত্যেকে মনে করবে যে সূর্য পৃথিবী থেকে কয়েক গজ দূরে রয়েছে। তীব্র রোদের কারণে মানুষে ঘামে ভিজে যাবে। সেদিন 7 ধরনের মানুষ আল্লাহর আরশে ছায়া পাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোদ আর তৃষ্ণার কারণে মানুষ ছটফট করবেন। কেউ কারো অবস্থা জিজ্ঞাসা করার মতো অবস্থায় থাকবে না। এই অবস্থায় হাজার হাজার বছর কেটে যাবে। তারপর মানুষ পেরেশান হয়ে নিজেদের মধ্যে পরামর্শ করে হযরত আদম আলাইহিসসালামের কাছে যাবে এবং বলবে, হে আমাদের পিতা, আমাদের পক্ষে এগিয়ে যান এবং আল্লাহর কাছে আরজ করুন যে, হে আল্লাহ, এই কঠিন অবস্থা সহ্য করা আমাদের পক্ষে কঠিন। আমাদের হিসাব নিয়ে নিন যাতে আমরা জানতে পারি আমাদের গন্তব্য কোথায়। এই কষ্ট আমাদের সহ্যের বাইরে। কিন্তু হযরত আদম আলাইহিসসালাম তখন বলবেন, না, আমি একটি ভুল করে ফল খেয়েছিলাম এবং সেই ভুলের জন্য 300 বছর কেঁদে কেঁদে ক্ষমা প্রার্থনা করেছিলাম। হাদিসে এসেছে সমস্ত মানুষের কান্নার আংশিক অংশের তুলনায় হযরত আদম আলাইহিসসালামের 300 বছরের কান্নার পরিমাণ ছিল 9 ভাগ। এত কান্নার পর আল্লাহ তাআলা তার তওবা কবুল করেছিলেন। এরপর তিনি বাইতুল শরীফ